नमस्कार बंधुरा रमा कुकिंगे सबाइके स्वागत। आज आपनादेर साथे शेयर करब मोचार धोकार रेसिपि। रेसिपिटी बानानो किन्तु खूबई सहज और खेतेও दारुण टेस्टी हय। जे कोनो निरामिष दिने এই रेसिपिटी आपनारा बानिয়ে নিতে পারেন। এটা गरम भात बा रुटिर साथे खेते किन्तु खूबই भालो लागे। ताहले शुरू करी एकदम निरामिषभावे तैरी मोचार धोकार रेसिपि। एखाने आमि एकटा छोटो साइजेर मोचा कुचि कुचि करे केटे निয়েছি আর জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি সিদ্ধ করে নেব। এবার আমি এখানে কিছুটা ছোলার ডাল নিয়েছি। ছোলার ডাল আমি 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা মিক্সিতে বেটে নেব। আগে মোচাটা আমি সিদ্ধ করে নেব। একটা গামলার মধ্যে কিছুটা জল বসিয়েছি। এই জলের মধ্যে মোচাটা ছেড়ে দিচ্ছি, কাটা মোচাটা। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার একটু মিশিয়ে দিচ্ছি। খুব বেশি সিদ্ধ করব না, হালকা একটু ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে মোচাটা 2 থেকে 3 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার মোচাটার জলটা ঝরিয়ে নেব। ভাপানো মোচাটা একটা স্ট্রেনারের মধ্যে তুলে জলটা ঝরিয়ে নিচ্ছি। জলটা ঝরিয়ে নিয়েছি। একটা মিক্সি বাটি নিয়েছি। এই বাটির মধ্যে ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা টুকরো, 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো লবণ, খুব সামান্য পরিমাণ একটু চিনি আর দিয়ে দিচ্ছি ভাজা ধনে আর জিরের গুঁড়ো। এবারে সব কিছু একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। ছোলার ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। এবার এর মধ্যে ভাপানো মোচাটা দিয়ে দিচ্ছি। আবার একটু পেস্ট করে আনবো সব কিছু একসাথে। আপনারা চাইলে দুটো আলাদা আলাদাও পেস্ট করে নিতে পারেন। আবার একটু মিক্সিতে ঘুরিয়ে আনছি। ছোলার ডাল আর ভাপানো মোচা মিক্সিতে একসাথে পেস্ট করে নিয়ে এসেছি। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হিং। হিং দিলে এটা খেতে খুব সুন্দর লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল আর ভাপানো মোচা মিক্সিতে যেটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে জলাভাবটা টানিয়ে ছোট্ট একটা ডো তৈরি করে নিয়েছি। এটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি আর এর মধ্যে একটু সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। থালার চারিদিকে তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটা আমি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু গরম গরম থাকতেই ঠেসে ঠেসে থালায় এইভাবে বসিয়ে দিতে হবে। এইভাবে আমি হাত দিয়ে ঠেসে ঠেসে একটু চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে তারপরে আমি নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দেবো। আধা ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে এটা বের করে নিয়ে এসেছি। আপনারা চাইলে বাইরেও এটাকে রেখে সেট করে নিতে পারেন। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব।
চৌকো শেপে আমি কেটে নিয়েছি। এবার এটাকে তুলে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু সেট হয়েছে। এবার এগুলো তেলে ভেজে নেব। ধোকাগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি ধোকাগুলো ভাজার জন্য। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ধোকাগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এবার একটু উল্টে দিচ্ছি। ধোকাগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবারে বাকি ধোকাগুলো ভেজে নেব একইভাবে। ধোকাগুলো সব ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। লাল লাল করে আলুগুলো ভেজে নেব। লাল লাল করে আলুগুলো কিন্তু ভেজে নিয়েছি। আলুগুলো এবার তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, আর দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে। ফোড়নটা একটু তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ আসতে শুরু হয়েছে। এবারে আমি এই সময় দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর একটু জল দিয়ে দেবো সাথে। আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এবার সব মশলা একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলা কিন্তু কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাটা আর চালমগজ বাটা। ভালো করে মশলার সাথে মিশিয়ে আর একটু কষিয়ে নেব। সব কিছু একসাথে আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আলুর সাথে মশলাটা ভালো করে আরও একবার কষিয়ে নিচ্ছি। আলুর সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। একটু বেশি করে জল দিয়ে দিয়েছি কারণ আলুটা সিদ্ধ হবে। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি আলু সিদ্ধ হওয়ার জন্য।
ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখে নেব আলু সিদ্ধ হচ্ছে কিনা। আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধোকাগুলো। ধোকাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আরও কিছুক্ষণ একটুখানি ফুটিয়ে নেব। ধোকাগুলো ঝোলের মধ্যে ছেড়ে 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, খুব বেশি কিন্তু ফোটানো যাবে না। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। একটু মিশিয়ে নিচ্ছি হালকা হাতে, খুব বেশি কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে ধোকাগুলো। ঝোল কিন্তু আমি এরকমই রেখে দিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোল একদম টেনে নেবে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর ঢেকে রাখছি। 5 মিনিট পরে আমি পরিবেশন করে নেব। পরিবেশনের জন্য মোচার ধোকা একদম তৈরি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি বাড়ির সকলের খুবই ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি একটুও ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।